স্ক্রিন শেয়ার করা আছে? আমার স্ক্রিন দেখা দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করা আছে? তো আজকে আমরা শুরু করছি সময় ও কার্য চ্যাপ্টার, যেখানে আমি কয়েকটা বেসিক জিনিস বলবো। সময় ও কার্যের চ্যাপ্টার মানে শুধু এরকমই না, সময় কার্য, যেমন সময় কার্যের চ্যাপ্টার শিখলে আমাদের নল চৌকাচ্ছে যে চ্যাপ্টারটা আছে পাইপ অ্যান্ড সিস্টেম, সেটা হয়ে গেল, একই জিনিস, কোনো আলাদা কিচ্ছু নেই, একই জিনিস। বা আমরা ছোটবেলায় শিখেছি যে ওই সৈন্যদের জন্য এতদিনের খাবার মজুদ ছিল, এতজন সৈন্য চলে গেল বা নিহত হয়ে গেল, বাকি দিনের কত, এই ধরনের যত কিছু আছে। বা জাহাজে নাবিক যাচ্ছে, তাদের এতদিনের খাবার মজুদ আছে, বাকি খাবারে কতদিন চলবে, যে এই ধরনের যে অঙ্কগুলো হয় সেগুলো সেই কনসেপ্টটা এক। এই পুরো কনসেপ্টটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট, এখান থেকে আমরা সব কিছু করতে পারি। তো সেটাই দেখার চেষ্টা করি। আমাদেরকে সময় এবং কার্যের ক্ষেত্রে যেটা জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমার টোটাল কাজটা কত, সেই টোটাল কাজটাকে আমার জানতে হবে। টোটাল ওয়ার্ক, টোটাল কাজটা কত। টোটাল কাজ হচ্ছে গিয়ে বলা হয় এফিসিয়েন্সি ইনটু টাইম। মানে বাংলায় বললে মোট কাজ সমান সমান হচ্ছে দক্ষতা ইনটু সময়। এবার টাইম মানে সময়, এটা সবাই আমরা জানি। এবার দক্ষতাতে অনেকে গুলিয়ে ফেলে। দক্ষতাটা অ্যাকচুয়ালি কি জিনিস, অঙ্কের ভাষায় দক্ষতাটা আমরা কিভাবে বোঝাবো? দক্ষতাটা কি জিনিস অঙ্কের ভাষায়? আমি যদি সহজ ভাষায় দক্ষতা বলতে চাই, তাহলে আমি বলবো দক্ষতা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি একক সময়ে যতটা কাজ করে সেটা হচ্ছে তার দক্ষতা বা এফিসিয়েন্সি। একক সময়ে, একক সময় মানে কি? সেটা একদিন হতে পারে, এক মাস হতে পারে, 1 ঘন্টা হতে পারে, অঙ্ক হিসাবে একক সময় যতটা কাজ করে সেটাই হচ্ছে তার দক্ষতা। যেমন বলে দিল যে এই কোনো একটা কাজ 5 দিনে করতে পারে, বি 7 দিনে করতে পারে, তাহলে দুটোই দিনের হিসাব। তাহলে ওদের দক্ষতা আমার কি হবে? একদিনে যতটা করে কাজ করি সেটা হচ্ছে হবে তাদের দক্ষতা। একদিনে যতটা কাজ করলো সেটা হবে তাদের দক্ষতা। তাহলে দক্ষতাটা একক সময় যেটা বলছি, সেই সময়টা ডিপেন্ড করছে আমি অঙ্কের উপর ডিপেন্ড করছে। বা আমাকে বলে দিল যে এ ট্রেন 40 মিনিটে একটা জায়গায় পৌঁছতে পারে, বি ট্রেন 60 মিনিটে পৌঁছতে পারে। তাহলে একক সময় যতটা দূরত্ব তারা গেল সেটা হচ্ছে ট্রেনগুলোর দক্ষতা। সেখানে একক সময়টা কি হচ্ছে? মিনিট, 1 মিনিটে কতটা করে দূরত্ব যাচ্ছে। তো আমি বোঝাতে যাচ্ছি দক্ষতা হচ্ছে একক সময়ে যতটা কাজ করলো সেটা হচ্ছে তার দক্ষতা। সেটা হচ্ছে কি? তার দক্ষতা। তাহলে আমাকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে টাইম অ্যান্ড ওয়ার্কের, টোটাল ওয়ার্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা মোট কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে এফিসিয়েন্সি ইনটু টাইম। এফিসিয়েন্সি ইনটু টাইম, দক্ষতা ইনটু সময়। কেন এফিসিয়েন্সি ইনটু টাইম? কারণ এফিসিয়েন্সি মানে দক্ষতা, একক সময়ে যতটা কাজ করলো, একক সময়ে যতটা কাজ করলো। সাপোজ এ হচ্ছে একক সময়ে 10টা কাজ করে এবং কতক্ষণ ধরে কাজ করে? 10 ঘন্টা ধরে কাজ করে। তাহলে টোটাল কাজটা কত করবে? 100 মিনিট কাজ করবে। আমি বললাম দক্ষতা মানে বললাম একক সময় যতটা কাজ করে, আমি বললাম যে একক সময়ে 10টা কাজ করে, মানে 1 ঘন্টায় 10 ইউনিট কাজ করে। 1 ঘন্টায় 10 ইউনিট, যেটাকে আমি 10টা বলছি বা 10টি বলছি, 1 ঘন্টায় 10টি কাজ করে। এবং টোটাল কাজ করে কতক্ষণ, কত সময় ধরে কাজ করে? 10 ঘন্টা ধরে কাজ করে। তাহলে মোট কাজটা কত হবে? 1 ঘন্টায় করে 10টি কাজ, এরকম 10 ঘন্টা ধরে কাজ করবে, 100টি কাজ করবে। এটাই তাহলে হয়ে গেল টোটাল ওয়ার্ক। সেই কারণে আমি লিখেছি টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। মানে মোট কাজ সমান সমান হচ্ছে দক্ষতা ইনটু মোট সময়। ঠিক আছে? এবারে এই দক্ষতার সঙ্গে সময়ের কিন্তু একদম মানে ব্যস্ত সম্পর্ক। কিরকম? আমরা সবাই জানি যে যার দক্ষতা যত বেশি হবে, যার এফিসিয়েন্সি যত বেশি হবে, তার সময় তত কম লাগবে। যে ট্রেনের স্পিড বেশি সে গন্তব্যস্থানে তাড়াতাড়ি পৌঁছায়, যার স্পিড কম সে দেরিতে পৌঁছায়। তো এফিসিয়েন্সি
এফিসিয়েন্সি প্রপোর্শনাল টু 1/টাইম, মানে দক্ষতা হচ্ছে ব্যস্ত সম্পর্ক কার সঙ্গে? সময়ের সঙ্গে। যার সময় বেশি লাগবে তার দক্ষতা কম, আর যার সময় কম লাগবে তার দক্ষতা বেশি। তার মানে আমি যদি টাইমের রেশিও জানি, টাইমের রেশিও যদি হয় x/y, দুজন ব্যক্তির কাজ করার সময়ের অনুপাত, সাপোজ এর সময় লাগে x ঘন্টা, বি এর সময় লাগে y ঘন্টা, তাহলে আমি যদি বলি ওদের দক্ষতার রেশিও, এফিসিয়েন্সি রেশিও, তাহলে আমরা বলবো এফিসিয়েন্সি রেশিওটা কি হবে? দক্ষতার অনুপাতটা কি উল্টোটা হবে, y/x হবে। মানে অ্যাকচুয়ালি এটা হয় 1/x/1/y, 1/x আর 1/y এর অনুপাত করলে y/x আসে। কিন্তু দুটো পদের ক্ষেত্রে এটা অনুপাত সমানুপাতের জিনিস, এটা আমি বলেছিলাম অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে। যখনই তিনটা রাশি চলে যেত তখন কিন্তু আর এই x/y/z কে আমি ভুল করে যেন বাড়ি z/y উল্টে লিখলেই হয়ে যাবে। এটা যেহেতু আগেরটা পরে লিখলাম, পরেরটা আগে লিখলাম, মিলে গেল। এই ব্যস্ত অনুপাতটা একমাত্র দুটো পদের ক্ষেত্রেই হয়, তিনটা পদের ক্ষেত্রে গেলে তখন আর এই নিয়ম হয়, তখন 1/x/1/y/1/z লিখতে হবে, সেটা অন্য টপিকে চলে গেলো। যাই হোক, সেটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমি যেটা বলতে চাইলাম যে টাইম দুজনের ক্ষেত্রে টাইমের রেশিও যা হবে, এফিসিয়েন্সি রেশিওটা ঠিক তার উল্টোটা হবে। সময়ের অনুপাত যত হবে দক্ষতার অনুপাত ঠিক থাকে উল্টোটা হয়। সময়ের অনুপাত যদি 3:1 হয় তাহলে দক্ষতার অনুপাতটা হবে কত? 1:3। তো এইটা হচ্ছে গিয়ে টাইম অ্যান্ড ওয়ার্কের এইটুকু জিনিস জানলে, এই জিনিসটুকু জানলে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কোনো কোশ্চেন তোমরা নিমেষে করে ফেলতে পারবে। আমি কতগুলো কোশ্চেন রেখেছি, আমি করাতে গিয়ে আমার যদি মনে হয় যে এই কোনো একটা থিওরি আবার বলতে হবে, সেটা আমি বলে দেবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন এটাই আছে, একটা ইজি কোশ্চেন, এবং এগুলো সব পরীক্ষার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিএসসির কোশ্চেন, এসএসসি সিজিএল সিএইচএসএল এর কোশ্চেন, সেন্ট্রাল টেটের কোশ্চেন, যত ধরনের কোশ্চেন আছে সবগুলো এখানে মিক্স আপ আছে। আরআরবির কোশ্চেন, ডব্লিউবিসিএস এর কোশ্চেন। কি বলছে? বলছে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে? বলছে এ একটা কাজ কত দিনে করতে পারে? না 10 দিনে করতে পারে, আর বি সেই কাজটা কত দিনে করতে পারে? 15 দিনে করতে পারে। তাহলে গল্পটা কি? এ কাজটা করলো কত দিনে? 10 দিনে। মানে এ টোটাল সময়টা জানি, এর দক্ষতাটা আমি জানি না, এর দক্ষতাটা আমি জানি না। তাহলে আমি এর দক্ষতা যদি এ ধরি, মানে এ একদিনে 10টা কাজ, এটা কাজ করে, এর দক্ষতাটাকে আমি যদি এ ধরি, এর দক্ষতা ধরলাম এ, দক্ষতা মানে আমি কি বলেছি? এ একদিনে যতটা কাজ করবে, আমি ধরলাম এ একদিনে এটা কাজ করে, মানে এটা হচ্ছে এর দক্ষতা। দক্ষতাকে সময় দিয়ে গুণ করলাম, তাহলে এটাই হবে টোটাল ওয়ার্ক, এটাই। আবার বলছে সেই একই কাজ, তাহলে এই টোটাল ওয়ার্কটাই এইটাই সমান সমান। আবার বি করে কত দিনে করতে পারে? না বলছে বি 15 দিনে করতে পারে, বি/15। বি এর দক্ষতা আমি ধরলাম বি, এবং সময় নেয় বি 15 দিন। কাজটা তো একই, a/10 সমান সমান b/15। তো বলছে তারা একসাথে কাজটি কতদিনে শেষ করবে, তাহলে একসাথে যদি কাজটা করে তাহলে কাজটা কতদিনে শেষ হবে? তাহলে দেখো a/10 মানে হচ্ছে b/15, তাহলে a/b করলে কত পাচ্ছি? a/b করলে পাচ্ছি, এটা কাটা করলে 5×2 = 10, 3×5 = 15, a/b করলে পাচ্ছি হচ্ছে 3/2। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এর এফিসিয়েন্সি এ মানে 3, বি এর এফিসিয়েন্সি বি মানে হচ্ছে 2। এটা এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি রেশিও। এবার এফিসিয়েন্সি রেশিওর এফিসিয়েন্সি তো ফিক্সড, যেহেতু 3/2 মানে 6/4 যাই বলবো একই। তো দেখো এখানে আমাকে বলছে কত দিনে কাজটা শেষ হবে, তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে a/10 লিখতে পারি বা b/15 লিখতে পারি, a/10 অথবা b/15। তাহলে টোটাল কাজটা হচ্ছে a/10ই আমি লিখলাম, মানে কত? এ মানে কত লিখেছি? 3, তাহলে 3×10। টোটাল কাজটা হচ্ছে 3×10 বা 30। আর দুইজনে মিলে যখন করবে তখন এর এফিসিয়েন্সি 3, এ 3 ইউনিট করলো, বি 2 ইউনিট করলো, দুজনে মিলে কত ইউনিট করলো? না 5 ইউনিট করলো। কত ইউনিট? 5 ইউনিট করলো। তাহলে কত হয়ে গেল? 3×10 = 30/5, মানে কতদিন লাগছে? 6 দিন লাগছে। 30/5 কাজটা কত লাগছে করতে? সময় লাগছে কত?
6 দিন দিচ্ছে। এটা আমি বেসিক থেকে এলাবোরেট করে দেখলাম, এটা আমি বেসিক পদ্ধতিতে দেখালাম যে কীভাবে অঙ্কটা হলো। এবার আমি করব একদম শর্ট প্রসেসে, এবং এই শর্ট প্রসেসটা দিয়ে এরকম কোনো ব্যাপার না যে শর্ট প্রসেসটা কোনোটা অঙ্কের ক্ষেত্রে লাগবে কোনোটা অঙ্কের ক্ষেত্রে লাগবে না, এরকম না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা লাগবে। এই পদ্ধতি ইউজ করি প্রত্যেকটা অঙ্কই করা যাবে, সেটাই আমি দেখাবো। এবার একই ব্যাপারটা একই, কিন্তু ওটা সহজভাবে দেখে করা। এইটাতে আশা করি কারো কোনো ডাউট থাকার কথা না। কারো কোনো ডাউট থাকলে তোমরা সাথে সাথে বলবে, সাথে সাথে আমাকে থামিয়ে বলবে, তাহলে আমি ডাউটটা ক্লিয়ার করে দেবো। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, টোটাল ওয়ার্কটা হচ্ছে দক্ষতা ইনটু সময়। আমি এর দক্ষতা ধরেছি এ, এবং এর সময় লাগে 10 দিন, তাহলে টোটাল ওয়ার্কটা হচ্ছে দক্ষতা ইনটু সময়। বি এর সেই একই কাজ, বি এর দক্ষতা যদি বি হয় এবং বি এর সময় লাগে 15 দিন, তাহলে টোটাল কাজটা কত, বি ইন্টু 15, একই কাজ, এ ইন্টু 10 মানে বি ইন্টু 15, তাহলে কাটাকাটি ইয়ে করে দেখা গেল যে এ বাই বি হচ্ছে 3/2, মানে এ দক্ষতা যদি 3 হয় বি এর দক্ষতা হচ্ছে 2। তাহলে টোটাল কাজটা কত, এ ইন্টু 10 বা বি ইন্টু 15, যেটা খুশি লিখে নেবেন। এ ইন্টু 10 মানে এ মানে 3 ধরেছি আমি, তাহলে 3 ইন্টু 10, টোটাল কাজটা হচ্ছে 30। দুজনে একসাথে যদি করে, একসাথে করলে এ করলো 3টা কাজ, বি করলো 2টা কাজ, টোটাল কত কাজটা হয়ে গেলো, টোটাল কাজ হয়ে গেলো 5টা। তাহলে 30টা কাজ, আর এ দুজনে মিলে একদিনে করলো কয়টা, 5টা। তাহলে টোটাল কয়দিন সময় লাগবে, 30/5 মানে 6 দিন। এবার আমি যে নিয়মটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এইরকম, এ বি, এ করলো কতদিনে না বলছে 10 দিন, বি কাজটা কতদিনে করতে পারে না বলছে বি করতে পারে 15 দিন। আমার কাজ হচ্ছে গিয়ে, আমার টার্গেট হচ্ছে গিয়ে এ এবং বি এর লসাগু বের করা, 10 এবং 15 এর লসাগু বের করা। 10 এবং 15 এর লসাগুটা কত হয়, 10 এবং 15 এর লসাগুটা হয় 30। এই যে লসাগুটা বেরোলো সেটাকে আমি ধরবো মোট কাজ, এই যে লসাগুটা বেরোলো সেটাকে আমি ধরবো মোট কাজ, এবং এই মোট কাজটাকে আমি টি দিয়ে বলবো 30টা কাজ। এগুলো কিন্তু ছিল সময়, আর এটাকে বললাম লসাগু, যেটা সেটাকে বললাম মোট কাজ, এটাকে বললাম 30টি কাজ। আমি ধরলাম যে ওদের টার্গেট হচ্ছে 30টা কাজ, 10 এবং 15 লসাগু 30, আমি ধরলাম মোট কাজ হচ্ছে 30টি কাজ। আচ্ছা, এ যদি 10 দিনে 30টা কাজ করে, এ যদি 10 দিনে 30টা কাজ করে, তাহলে একদিনে কয়টা কাজ করে, 3টা কাজ করে। আচ্ছা, বি যদি 15 দিনে 30টা কাজ করে, তাহলে একদিনে কয়টা কাজ করে, 2টা কাজ করে, 15 দুগুণে 30। তাহলে একদিনে যতটা কাজ করে সেটাকেই আমরা এতক্ষণ থেকে বলে আসছি এফিসিয়েন্সি, একক সময় যতটা কাজ করে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এ একদিনে করলো 3টা কাজ মানে এর এফিসিয়েন্সি 3, বি একদিনে করলো 2টা কাজ মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এ প্লাস বি মিলে একদিনে কয়টা কাজ করলো, 3 আর 2 5টা কাজ। তাহলে মোট কাজ কয়টা, 30টা, আর দুজনে মিলে একদিনে করে কয়টা, 5টা। তাহলে 30/5 মানে 6 দিন। দেখো ওটার থেকে এটা বুঝতে আরো সুবিধা হবে, ওটার থেকে এটা বুঝতে আরো সুবিধা হবে। এ 10 দিনে করে, বি 15 দিনে করে, 10 আর 15 লসাগু হচ্ছে 30। তাহলে এ 10 দিনে 30টা কাজ করলো, তাহলে একদিনে 3টা কাজ করে। আবার বি 15 দিনে 30টা কাজ করে, তার মানে একদিনে 2টা কাজ করে। একদিনে যতটা কাজ করে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে মোট কাজ হচ্ছে 30টা, আর দুজনে মিলে একদিনে করে করলো কয়টা, এটা করলো 3টা, ও করলো 2টা, 5টা। দুজনে মিলে একদিনে করলো 5টা কাজ, তাহলে 30/5 মানে টোটাল সময় লাগলো 6 দিন। এইভাবেও করেছি, এইভাবেও করেছি। এটা বেসিক দিয়ে বললাম, এটা একটু তার থেকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড হলো যাতে তাড়াতাড়ি করা যায় সেটা বললাম। তাহলে এটা সময় লাগলো 6 দিন। এবার ঝড়ের গতিতে বাকি কোশ্চেনগুলো হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 বলছে এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে করতে পারে। যদি বি একা কাজটি 20 দিনে করে, তবে এ একা কাজটি কত দিনে করবে? ভালো কথা, এ আর বি একসাথে কাজটা কত দিনে করতে পারে, মানে এখানে আগের মতো পদ্ধতিতে আমি লিখবো এবার একবারে, এ প্লাস বি কাজটা করে কত দিনে, এ প্লাস বি 15 দিনে করে। একসাথে বলছে, এ এবং বি একসাথে বলছে, যেটা মানে এ প্লাস বি 15 দিনে করতে পারে। আর বি একা মানে শুধু বি যখন কাজটা করে তখন তার সময় লাগে আবার 20 দিন। তাহলে আমার কাজ হচ্ছে কি, এদের লসাগুটা বের করা, 15 আর 20 লসাগু হচ্ছে 60। তাহলে এ প্লাস বি 15 দিনে 60টা কাজ করে, একদিনে 4টা কাজ করবে, 4 15 60। আর বি 20 দিনে 60টা কাজ করে, মানে একদিনে করবে কটা, 3টা কাজ। তাহলে আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, 4। তার মানে এ প্লাস বি একদিনে 4টা কাজ করে, এ এবং বি মিলে একদিনে 4টা কাজ করে। আবার বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, মানে বি একদিনে করে 3টা কাজ। আচ্ছা,
এ এবং বি মিলে যদি একদিনে 4টা কাজ করে আর বি যদি একাই 3টা কাজ করে, তার মানে আমি তো বলতে পারছি যে এ একদিনে 1টা কাজ করে, কারণ বি হচ্ছে 3টা করে আর দুজনে মিলে 4টা, তার মানে এখানে এর ভাগ কত 1। এ প্লাস বি মানে হচ্ছে আমার আসলে 4 আর বি মানে হচ্ছে 3, তার মানে এ কত 1, এই 3 আর 1 4, তার মানে এ একদিনে 1টা কাজ করে। তাহলে বলছে এ একা কাজটি কতদিনে করবে, তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত 1, তার মানে এ একদিনে 1টা কাজ করে। টোটাল কাজ কয়টা না, বিজ্ঞান বলছে টোটাল কাজ হচ্ছে 60টা, আবার এ একদিনে করে 1টা, তাহলে 60/1 মানে 60 দিন লাগবে। কতদিন লাগবে না, বিজ্ঞান বলছে যে 60 দিন লাগবে। তাহলে অঙ্কটা ঝড়ের গতিতে হয়ে গেল এবং সব প্রিভিয়াস কোশ্চেন বলে দিলাম বারবার। কারো কোনো ডাউট আছে? ধরে নিলাম কারো কোনো ডাউট নেই। নেক্সট আবার বলে দিচ্ছি, কারো কোনো ডাউট থাকলে সাথে সাথেই বলবে। কোশ্চেন নাম্বার 3 বলছি 5 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। 10 জন পুরুষ এবং 4 জন মহিলা কাজটি কত দিনে করবে? সেম কোশ্চেন। অনেকে দেখে মনে হবে এতক্ষণ তো আমরা আলাদা করছিলাম, এটা আলাদা টাইপের, এ এতদিনে করতে পারে, বি এতদিনে করতে পারে, সেগুলো নেই। এখানে আবার 5 জন 5 জন চলে এসছে, এতক্ষণ তো 1 জন করেছিল। অসুবিধা নেই, গল্প একই। বলছে 5 জন পুরুষ বা, খুব ইম্পর্টেন্ট, বা 8 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। আচ্ছা, আমি ধরলাম প্রত্যেকটা পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে, মেল তো এম ধরলাম, আমি ধরলাম প্রত্যেকটা পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে এম, তাহলে 5 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 5m। একজনের যদি এম হয় 5 জনের 5m। 5 জন পুরুষ কাজটা কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। এটা হচ্ছে এফিসিয়েন্সি। সময় কত লাগে? 12 দিন। এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, এটাই তো টোটাল ওয়ার্ক, এটাই 5 জন পুরুষ 12 দিন সময় লাগে। তাহলে 5m × 12, এটাই টোটাল ওয়ার্ক বা মোট কাজ। 10 জন পুরুষ এবং 4 জন মহিলা কাজ, আচ্ছা 8 জন মহিলাও একই কাজ, বা দেওয়া আছে, মানে 5 জন পুরুষের 12 দিন লাগে, 8 জন মহিলারও কতদিন লাগে, মোট কাজটা একই। তাহলে 8 জন মহিলার ক্ষেত্রে মহিলার এফিসিয়েন্সি যদি আমি এফ ধরি, তাহলে 8 জন হচ্ছে 8f, কিন্তু সময়কেও একই লাগে, 12 দিন লাগে। তাহলে পুরুষ বা মহিলা যাই করুক না কেন, টোটাল কাজ হচ্ছে এটা, এটা হচ্ছে আমার টোটাল কাজ। তাহলে আমি এখানে যখন করে দিচ্ছি, তাহলে আমি এম আর এফ এর রেশিওটা কি পেয়ে যাচ্ছি, কাটাকাটি করলে এম আর এফ এর রেশিওটা হচ্ছে 12 চলে যাচ্ছে, তাহলে 8/5। তাহলে মেলের এফিসিয়েন্সি যদি 8 হয়, ফিমেলের এফিসিয়েন্সি হবে 5। মেলের এফিসিয়েন্সি যদি 8 হয়, মানে একজন পুরুষের এফিসিয়েন্সি যদি 8 হয়, একজন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে এখন আমাকে বলছে যে 10 জন পুরুষ এবং 4 জন মহিলা কাজটি কত দিনে করবে? 10 জন পুরুষ এবং 4 জন মহিলা কাজটি করতে হবে, তাহলে মোট কাজটা কত? মোট কাজটা আমরা লিখতে পারি 5m × 12, 12টাই হচ্ছে 8f, যেটা দিয়ে লিখে নেব। তাহলে আমি 5m × 12 লিখলাম, এটা হচ্ছে আমার মোট কাজ। আর সেই কাজটা করবে কতজন? এখন বলছে 10 জন পুরুষ আর 4 জন মহিলা। 10 জন পুরুষ মানে কত? 10m, আর 4 জন মহিলা মানে কত? 4f। এটাই বলতে চাচ্ছি, এটা বের করলেই শেষ। এটা হচ্ছে এফিসিয়েন্সি, আমার টাইমটা চেয়েছে, এটাই চেয়েছে। কি হবে তাহলে? এম এর জায়গায় কত বসাবো? এম মানে কত? 8, তাহলে 5 × 8 × 12 বাই 10 × এম মানে কত? 8 যোগ 4 × এফ মানে কত? এফ মানে হচ্ছে 5। এই হচ্ছে গল্প। তাহলে কি হয় দেখো, 5 × 8 × 12 যা আছে তাই থাক, সেটা আমি কাটছি না। 10 × 8 = 80, 4 × 5 = 20, 80 আর 20 100, 80 আর 20 100। তাহলে কি হয় দেখো, কাটাকাটি করলে 5 × 20 100, 4 দিয়ে করলে 2 5, 24/5। তোমরা ভুলি নাকি?
ক্যালকুলেশন কত ভুল হয়েছে নাকি? 5 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 12 দিনে করে। আচ্ছা, 5 জন পুরুষ 5m ইন্টু 12 ইজিক্যাল টু 8 জন মহিলা 8f ইন্টু 12, তাহলে m/f ইজিক্যাল টু হচ্ছে 12 কেটে গেল 8/5, এটা ঠিক আছে। তাহলে m মানে হচ্ছে 8, তাহলে টোটাল কাজটা কত? 5 ইন্টু 8 ইন্টু 12, 5 ইন্টু 8 ইন্টু 12 তাই লিখেছি। এবং 10 জন পুরুষ এবং 4 জন মহিলা কাজটা ওই করবে। 10 জন পুরুষ এবং 4 জন মহিলা, ওই এবং বলছে যোগ করে দিলাম। 10 জন পুরুষ মানে কত? এক একজনের হচ্ছে 8, তাহলে 8 10 80, এবং 4 জন মহিলা 4f, f মানে কত? 4 5 20, 8 10 80, 4 5 20, 100, 100 ঠিক আছে। 24/5, 24/5 তো 5 5 25, 25 আসলে তাও হতো। আচ্ছা আচ্ছা, এটা 24/5ই হচ্ছে, এটা অ্যাকচুয়াল অ্যান্সার 24/5 দিনই হওয়া উচিত, 24/5ই আসছে ওখানে, বাড়বে 24/5, মানে নিয়ার অ্যাবাউট 5 days বলা যায়, কিন্তু এখানে এক্সাক্ট অ্যান্সার থাকা উচিত ছিল। ধরে নিলাম এটা অপশন ভুলও থাকতে পারে বা কোনো ডেটাও ভুল থাকতে পারে, ঠিক আছে। তো কোশ্চেনটা এই টাইপেরই ছিল। আমি আরেকবার বলে দিচ্ছি, 5 জন পুরুষ বা 8 জন মহিলা, টোটাল ওয়ার্কটা কত? 5 জন, এক একজন পুরুষের এফিসিয়েন্সি যদি m হয়, 5 জন পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 5m, এবং দক্ষতাকে সময় দিয়ে গুণ করলাম, কতদিন সময় লাগে? 12 দিন লাগে, তাহলে 5m ইন্টু 12টা হচ্ছে টোটাল কাজ। বা মহিলাদের ক্ষেত্রে বা বলে দিয়েছে, মহিলাদের ক্ষেত্রে কি যে 8 জন মহিলারও এই 12 দিন লাগে, টোটাল কাজটা কত? 8f ইন্টু 12, একই কাজ 5m ইন্টু 12 মানে হচ্ছে 8f ইন্টু 12, 12 কেটে গেল। তাহলে আমি এখান থেকে কি পেলাম যে m/f ইজিক্যাল টু হচ্ছে 8/5, মেল যদি 8 হয় ফিমেল হবে 5, তাহলে টোটাল কাজটা কত? 8f ইন্টু 12 বলতে পারবো, 5m ইন্টু 1, 5m ইন্টু 12টাই ধরে নিলাম, 5 ইন্টু m এর মান হচ্ছে 8 ইন্টু 12 বাই সময়টা এবার মোট পুরুষের সংখ্যা এফিসিয়েন্সি কত? 10 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 10 ইন্টু 8, আর 4 জন মহিলার এফিসিয়েন্সি কত হবে? 4 ইন্টু 5, তাহলে 8 10 80, 4 5 20, 80 20 100, তাহলে 5 ইন্টু 8 ইন্টু 12/100 কাটাকাটি করলে আমার 24/5 আসছে। নেক্সট 4 নাম্বার বলছি, এ একটি কাজ 18 দিন এবং বি 12 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? ভালো কথা। এ কত দিনে করতে পারে? 18 দিনে করতে পারে। বি কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। তাহলে আমি লসাগু ধরলাম 36, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে, সরি, এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তার মানে এ একদিনে 2টা কাজ করে, বি একদিনে 3টা কাজ করে, মোট কাজ কয়টা? 36টা। এখানে বলছে কাজটি মোট কতদিনে শেষ হয়েছে, কিন্তু গল্প আছে যে কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। ভালো কথা, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, কতদিনে কাজটা শেষ হচ্ছে সেটা কিন্তু বলেনি, সেটা আমাকে বের করতে হচ্ছে, কিন্তু বলছে কাজটা যেদিন শেষ হয় তার ঠিক 3 দিন আগে বি চলে যায়। তাহলে তার মানে শেষ 3 দিন, তার মানে শেষ 3 দিন শুধু এ একাই কাজ করেছিল, তাহলে এ একদিনে 2 ইউনিট কাজ করে, একদিনে যদি এ 2 ইউনিট কাজ করে তাহলে 3 দিনে অবভিয়াসলি 6 ইউনিট কাজ করে ফেলেছে, 6 ইউনিট কাজ করে ফেলেছে। টোটাল কাজটা গেছে 36 ইউনিট, তার মধ্যে 6 ইউনিট করে ফেলেছে, তার মানে আমার কাজ পড়ে থাকলো আর 30 ইউনিট, কাজ পড়ে থাকলো আমার কত? আর 30 ইউনিট। এই যে 30 ইউনিট কাজ বাকি আছে সেই কাজটা দুজনে মিলেই করেছে, তাহলে দুজনে মিলে একদিনে কত ইউনিট করে? 2 যোগ 3 5 ইউনিট করে, দুজনে মিলে একদিনে করে 2 যোগ 3 5 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে সময় লাগবে কত? 30/5 মানে 6 দিন লাগবে। এই 6 দিন, প্রথম 6 দিন যেটা কাজ করেছে ওরা, প্রথম 6 দিন এ এবং বি দুজনে মিলে কাজ করেছে, আর শেষ 3 দিন শুধু এ একাই কাজ করেছে কারণ বি চলে গেছে। তাহলে আমাকে বলছে কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল, তাহলে মোট শেষ হয়েছিল কত দিনে? 6 যোগ 3 সমান সমান 9 দিনে। এখানে আমি যদি কোশ্চেন তৈরি করতাম তাহলে আমার কাছে একটা অপশন থাকতো,
এ নম্বর অপশনে আমার থাকতো 6 দিন, কারণ অনেকে তাড়াহুড়ো করে এই অ্যান্সারটাতেই ঠিক দিয়ে আসতো, কিন্তু এগুলো একটাও হবে না, কারণ 6 দিন ওরা একসাথে কাজ করেছে আর শেষ 3 দিন এই একাই কাজ করেছে, তাহলে টোটাল লেগেছে কত? 9 দিন। বোঝা গেল? টোটাল লেগেছে কত সময়? 9 দিন। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 7 এবং 8 দিনে করতে পারে। আচ্ছা, ভালো কথা। এ আর এ 7 দিনে করতে পারে, বি 8 দিনে করতে পারে। হলো, তাহলে ওদের লসাগুটা 7 আর 8 এর লসাগুটা কোথায়? 56। তাহলে এ 7 দিনে করে 56 ইউনিট, একদিনে করবে 8 ইউনিট, আর বি একদিনে করে 8 ইউনিট, তাহলে 7 দিনে করবে 56 ইউনিট। তাহলে এর একদিনে কতটা কাজ করে? 8টা কাজ করে, আর বি একদিনে কটা কাজ করে? 7টা কাজ করে, তার মানে এর এফিসিয়েন্সি বেশি। ভালো কথা, বোঝা গেল। বলছে যদি তারা একদিন অন্তর কাজ করে, একদিন অন্তর মানে একদিন অন্তর তো যেদিন এ কাজ করবে সেদিন বি করবে না, আর যেদিন বি করবে সেদিন এ করবে না। তার মানে ব্যাপারটা এরকম, প্রথম দিন এ কাজ করবে, পরের দিন বি কাজ করবে, আবার পরের দিন এ করবে, তারপরের দিন বি করবে, এরকম করে চলতে থাকবে, এরকম করে চলতে থাকবে, এ বি এরকম করে কাজটা চলতে থাকবে। তাহলে দেখো, প্রথম দিন এ কত ইউনিট করলো? 8 ইউনিট করলো। আবার বি পরের দিন 7 ইউনিট করলো। তারপরের দিন আবার এ 8 ইউনিট করলো, বি 7 ইউনিট করলো। তারপরের দিন আবার এ 8 ইউনিট করলো, বি 7, এরকম করলো। তাই তো গল্পটা? এবারে তাহলে আমাকে 2 দিন করে দেখে হিসাব করতে হচ্ছে যে প্রথম 2 দিনে 15 ইউনিট কাজ করলো, পরের 2 দিনেও 15 ইউনিট করবে, তারপরের 2 দিনেও 15 ইউনিট করবে, এরকম করে। তার মানে আমার কাছে সহজ হিসেবে বলতে পারি যে এ প্লাস বি হচ্ছে 2 দিনে 15 ইউনিট কাজ করে। 2 দিনে কত? 15 ইউনিট কাজ করে। আমার টোটাল কাজ কত? 56 ইউনিট। তাহলে 4 15 60 হয়ে যায়, বেশি হয়ে যায়, বেশি জানা যাবে না। তাহলে আমি 3 15 নিলাম, 3 দিয়ে গুণ করলাম, এটিকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 45 ইউনিটের কাজ হবে। 3 15 45। তাহলে সময় এটাকেও 3 দিয়ে গুণ করি, তাহলে 6 দিন। তাহলে 6 দিনে কাজটা কত হলো? 6 দিনে কাজটা হলো 45 ইউনিট। যেহেতু 2 দিনে 15 ইউনিট, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 দিন, বা 3 গুণ 45, তাহলে 6 দিনে আমার 45 ইউনিট কাজ হয়ে গেল। কিন্তু গল্পটা হচ্ছে কাজ শেষ হয়নি, কারণ টোটাল কাজটা হচ্ছে আমার 56 ইউনিট। আচ্ছা, 45 ইউনিট কাজ হয়ে গেল, 6 দিনে 45 ইউনিট কাজ কমপ্লিট। তাহলে 6 দিন যখন চলে গেলো, 7 দিনের মাথায় আবার কার পালা? যে 6 দিন গেছে এগুলো সব তো এ বি এ বি এ বি বি থেকে এ ঠেকেছে, তাহলে আবার এর পালা। এবার এর সময় আসলো, তাহলে এ 7 নম্বর দিনে, 7ম দিনে, 7th ডেতে এ কত ইউনিট কাজ করবে? 8 ইউনিট কাজ করবে। এ একদিনে 8 ইউনিট করে, তাহলে 8 ইউনিট করলো, তাহলে 45 যোগ 8 কত হয়ে গেল? 53 ইউনিট হয়ে গেল কাজ। বাকি থাকলো 8 3 ইউনিট, সেটা কার পালা? এর পরের দিন কে কাজ করবে? বি কাজ করবে। 8th ডেতে যে আছে, 8th-এ 8ম দিনে বি কাজ করবে। এবার বি এর 8ম দিনটা পুরোটা লাগছে, কেন? কারণ বি একদিনে 7 ইউনিট কাজ করে, কিন্তু ওকে পুরো দিন কাজ করতে হবে না, কারণ কাজ বাকি আছে আর 3 ইউনিট। 56 ইউনিটের মধ্যে 53 ইউনিট চলে গেছে, আর কাজ বাকি আছে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে একদিনে যদি 7 ইউনিট করে, তাহলে 3 ইউনিট করতে কত সময় লাগবে? 3/7 দিন, 3/7 দিন সময় লাগবে। তাহলে প্রথম 7 দিন ফুল কাজ করতে হলো, আর লাস্টের দিন 3/7 অংশ। তাহলে টোটাল কাজটা কত হয়ে গেলো? টোটাল কাজ করতে সময় কত লাগলো? 7 পূর্ণ 3/7 দিন। 7 পূর্ণ 3/7 দিন। ভুল লেগেছে, এটা 3/7 হবে। 7 পূর্ণ 3/7 দিন, ঠিক আছে? 7 পূর্ণ 3/7 দিন। এই হচ্ছে ব্যাপার। এবার এই টাইপের কোশ্চেন পরীক্ষায় থাকে, একদিন অন্তর কাজ করে। কারো কোনো ডাউট থাকলে সাথে সাথে বলবে। নেক্সট, 10 জন মহিলা একটি কাজ 7 দিনে এবং 10 জন শিশু সেই কাজ 14 দিনে করতে পারে। 15 জন মহিলা এবং 10 জন শিশু কাজটি কত দিনে করবে?
বলছে 10 জন মহিলা একটা কাজ 7 দিনে করতে পারে, তাহলে প্রত্যেকটা মহিলার এফিসিয়েন্সি যদি এফ হয়, তাহলে 10 জন মহিলার এফিসিয়েন্সি কত, 10F, একটু সময় হচ্ছে 7, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। সেই কাজটাই যদি 10 জন শিশু করে, যার প্রত্যেকটা শিশুর এফিসিয়েন্সি সি, চাইল্ড সি ধরলাম, এবং তাদের সময় লাগে 14 দিন, তাহলে 10 জন শিশুর এফিসিয়েন্সি হচ্ছে 10C × 14, এটাই টোটাল ওয়ার্ক, একই কাজ যেহেতু। তাহলে এখান থেকে আমি এফ এবং সি এর রেশিওটা পেয়ে যাবো, 10 কেটে যাবে, তাহলে F/C রেশিওটা পেয়ে যাবো 14/7, মানে 2/1। তার মানে এক একটা মহিলার এফিসিয়েন্সি একটা পুরুষের তুলনায় দ্বিগুণ, একটা বাচ্চার তুলনায় দ্বিগুণ, মানে বাচ্চার তুলনায় ডাবল দক্ষতা ওদের। তার মানে বাচ্চার অর্ধেক সময় লাগবে ওদের কাজটা করতে, কোনো একটা বাচ্চা যদি 10 দিন লাগে, মহিলাদের 5 দিন লাগবে। ভালো কথা, এই পর্যন্ত কোনো ডাউট নেই। তাহলে বলছে 5 জন মহিলা এবং 10 জন শিশু কাজটি কতদিনে করবে। তাহলে টোটাল কাজটা কত, টোটাল কাজটা হচ্ছে আমরা বলতে পারি 10 × F × 7 বা 10 × C × 14, যেটা খুশি। আচ্ছা, প্রত্যেকবার আমি এটা দিয়েই করাই, তো এবার আমি এটা দিয়ে করাবো। এটাকে অনেকে ভাবে যে টোটাল কাজটা শুধু বারবার প্রথমটাই হচ্ছে না, দ্বিতীয়টাকে সমান সমান দেওয়া আছে, টোটাল কাজটা ধরলে হবে, এটা ধরলে হবে, একই কাজ। তাই টোটাল কাজটা হচ্ছে 10 × C মানে আমি কত, 1, 10 × 1 × 14 হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজটা করতে 5 জন মহিলা এবং 10 জন শিশুর কতদিন সময় লাগবে। তাহলে 5 জন মহিলা এবং 10 জন শিশুর এফিসিয়েন্সি কত, 5 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে, মহিলা হচ্ছে 2, তাহলে 5 × 2, আর 10 জন শিশুর এফিসিয়েন্সি কত, 1, 10 × 1, গল্প শেষ, গল্প শেষ। তাহলে 10 × 10 = 20, 14 আর 10 140/20, তার মানে 7 দিন। সময়টা কত লাগবে না, সময়টা লাগবে 7 দিন। অঙ্কগুলো দেখে দেখেই হবে, যে পদ্ধতিটা আমি বললাম সেটা যদি একবার মাথায় ঢুকিয়ে দিতে পারো, তাহলে এই টাইম অ্যান্ড ওয়ার্কের যে কোনো বই থেকে যে কোনো কোশ্চেন, যে কোনো বইয়ের যে কোনো কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কে বের করবে, দেখেই অ্যান্সার করতে পারবে। নেক্সট 7 নম্বর বলছে এ বি এর চেয়ে 3 গুণ বেশি কর্মক্ষম, এবং তাই একটি কাজ বি এর 60 দিন আগে শেষ করতে পারে। তারা একসাথে কাজটি কতদিনে করবে। এ বি এর চেয়ে 3 গুণ বেশি কর্মক্ষম, তার মানে এ এর এফিসিয়েন্সি যদি 1 হয়, সরি, বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এ এর এফিসিয়েন্সি হবে তার 3 গুণ, মানে 3 হয়ে যাবে। এফিসিয়েন্সি যেহেতু এ এর বেশি, তাহলে এর সময়টা কম লাগবে। তার মানে এর যদি কোনো একটা কাজ করতে তোমার হচ্ছে গিয়ে বি এর যদি লাগে 9 দিন, এর লাগবে তার 3/1 মানে 3 দিন। ভালো কথা। তাহলে টাইমের রেশিওটা যদি আমি বের করি, টাইমের রেশিও এ এবং বি এর, না টাইমের রেশিও জানা, এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, এফিসিয়েন্সি রেশিওটা কি দেওয়া আছে, আর টাইম রেশিওটা বের করব। এফিসিয়েন্সি রেশিওটা কি দেওয়া আছে, এফিসিয়েন্সি রেশিওটা দেওয়া আছে হচ্ছে গিয়ে এ বি এর চেয়ে 3 গুণ বেশি কর্মক্ষম, তার মানে 3:1 এফিসিয়েন্সি রেশিও। তাহলে টাইমের রেশিওটা কি হবে, উল্টোটা হবে, 1:3 হবে। মানে যে কাজটা করতে এ 1 দিন লাগবে, সেই কাজটা করতে বি এর 3 দিন লাগবে। ভালো কথা। এখন বলছি যে বি একটি কাজ এ হচ্ছে বি এর 60 দিন আগে করতে পারে। কদিন আগে করতে পারে, 60 দিন আগে করতে পারে। দেখো, এর লাগে 1 দিন, এর লাগে 3 দিন, সময় পার্থক্যটা কত, এর লাগে 1 দিন, এর লাগে 3 দিন, সময় পার্থক্যটা কত, 2 দিন। সেই পার্থক্যটা কত বলছে, 60। তার মানে আমি যেটাকে 2 বলছি, অঙ্ক সেটাকে কত বলছে, 60 বলছে। আমি যেটাকে 2 বলছি, অঙ্ক সেটাকে 60 বলছি। তাহলে আমি যেটাকে 1 বলছি, অঙ্ক সেটাকে 30 বলবে অবভিয়াসলি। আর আমি যেটাকে 3 বলবো, অঙ্ক সেটাকে 90 বলবে নিশ্চয়ই। 1 মানে যদি 30 হয়, তাহলে 3 মানে 90। তাহলে বলছে তারা একসাথে কাজটি কতদিনে শেষ করবে। একসাথে যদি কাজটা করে তাহলে কতদিনে করবে। একসাথে কাজটা করলে টোটাল ওদের এফিসিয়েন্সি কত হবে, 3 + 1 4, টোটাল এফিসিয়েন্সিটা হবে 4, আর টোটাল ওয়ার্কটা কত, টোটাল ওয়ার্কটা হচ্ছে কি আমার কত, 90। তাহলে 90/4, 90/4, 90/4 করলে কত হয়, 22.5 দিন।
4 × 88, 22.5 দিন। এই হচ্ছে গল্প, এই হচ্ছে অঙ্ক, কিছুই নেই। নেক্সট কোশ্চেন বলছে যে এ এবং বি একটি কাজের জন্য 1200 টাকা পারিশ্রমিক পায়। এ আর বি একটা কাজ করার জন্য ওরা পারিশ্রমিক পায়, মজুরি পায় হচ্ছে 1200 টাকা, দুজনে মিলে পায়। এ একা কাজটি 15 দিনে এবং বি 12 দিনে করতে পারে। ভালো কথা। সি এর সাহায্যে তারা কাজটা 5 দিনে শেষ করে, তাহলে সি কত টাকা পাবে? প্রথম কথা হচ্ছে মজুরি যে পায় সেই মজুরিটা সবসময় দক্ষতার হিসেবে হবে। যার দক্ষতা বেশি সে তার মজুরিতে তার অংশীদারটা বেশি হবে। পার্টনারশিপে এরকম হয় যে যার যত বেশি মূলধন ছিল তার লভ্যাংশ তত হবে, বেশি হবে। তো সেরকমই ব্যাপার। তাহলে দেখো এ একা কাজটা 15 দিনে করতে পারে, এ করতে পারে 15 দিনে, আচ্ছা বি করতে পারে 12 দিনে, সি একা কত দিনে করতে পারবে সেটা জানি না, কিন্তু সি এর সাহায্যে তার মানে এ প্লাস বি প্লাস সি যখন একসঙ্গে করে তখন কাজটা আবার হয় 5 দিন। ভালো কথা। এটা লেখাতে কারো কোনো ডাউট থাকার কথা না। এ করতে পারে 15 দিনে, বি করতে পারে 12 দিনে, এ প্লাস বি প্লাস সি করতে পারে 5 দিন। তিনজনে মিলে যখন করে তখন কাজটা 5 দিনে শেষ হয়ে যায়, বলছে তারা 5 দিনে করতে পারে। তাহলে আমি লসাগু করে দিচ্ছি। 15, 12, 5-এর লসাগু কত হবে? এটাও 60ই হবে। তাহলে 4, 15, 60, 5, 12, 60, 5, 12, 60। তার মানে এ 15 দিনে 60টা কাজ করে, তাহলে এ একদিনে 4টা কাজ করে, মানে এর এফিসিয়েন্সি 4। বি এর এফিসিয়েন্সি বি 12 দিনে 60টা কাজ করে, তাহলে একদিনে 5টা কাজ করে, তাহলে বি এর এফিসিয়েন্সি 5। আর এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে 5 দিনে 60টা কাজ করে, তাহলে ওদের এফিসিয়েন্সি হচ্ছে 12। আচ্ছা এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5, তাহলে এ প্লাস বি মিলে কত? 9। এ প্লাস বি মিলে যদি 9 হয় আর এ প্লাস বি প্লাস সি মিলে যদি 12 হয়, তাহলে এখন ক্লাস 1-এর বাচ্চারা বলে দেবে, তাহলে সি এর এফিসিয়েন্সিটা হয়ে যাবে কত? 3। সি এর এফিসিয়েন্সি 3। তার মানে এ একদিনে 4টা কাজ করে, বি একদিনে 5টা কাজ করে, আর সি একদিনে 3টা কাজ করে। তার মানে ওদের দক্ষতার অনুপাতটা আমি পেয়ে গেলাম, এ ইস টু বি ইস টু সি এর দক্ষতার অনুপাতটা আমি পেয়ে গেলাম 4:5:3। তাহলে এই যে টাকাটা 1200 টাকাটা যে পাবে ওরা কি অনুপাতে পায়? বললাম যে ওদের দক্ষতার অনুপাতে পাবে। তাহলে এদের সমষ্টি কত? 4, 5, 4, 5, 9, 3, 12। তো টোটাল 12 ইউনিট কাজের জন্য 1200 টাকা পাচ্ছে। তার মধ্যে এইভাবে কত টাকা? এ 4 ইউনিট কাজ করছে, 400 টাকা পাবে। বি 5 ইউনিট কাজ করেছে, 500 টাকা পাবে। আমার কাছে চাইছি সি কত টাকা পাবে। সি এর দক্ষতা হচ্ছে 3, তাহলে সি কত টাকা পাবে? 3 মানে 300। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 4, 5, 9, 3, 12, 12 মানেই দেওয়া আছে 1200। 12 মানে যদি 1200 হয় তাহলে আমরা বলবো 3 মানে 300। 3 মানে কত? 300। সি কত টাকা পাবে? না সি পাবে 300 টাকা। ঠিক আছে, তাহলে এটা টাইপও আমাদের জানা হয়ে গেল। কীভাবে মজুরি কীভাবে করবো সেটাও দেখে নিলাম। দক্ষতার অনুপাতটা বের করে নিতে পারলেই অঙ্ক শেষ। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 11, 20 এবং 55 দিনে করতে পারে। এ করতে পারে 11 দিনে, বি করতে পারে 20 দিনে, আর সি করতে পারে 55 দিনে। যদি এ কে বি এবং সি একদিন অন্তর সাহায্য করে কাজটি কতদিনে শেষ হবে? আচ্ছা এ করতে পারে 11 দিনে, বি করতে পারে 20 দিনে, সি করতে পারে 55 দিনে। তাহলে এ বি সি এর লসাগুটা কত? লসাগুটা কত হবে? 11 আর 55 লসাগু 5, 11, 55, তা 55ই হবে। 55 আর 20 লসাগু কত হবে? 55 দিয়ে 110, 220। তাহলে এলসিএমটা হয়ে যাবে কত? 220। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এই 11 দিনে করলো 220 ইউনিট, তাহলে একদিনে 20 ইউনিট কাজ করবে, 11 দুগুণে 22। আচ্ছা এটা কত হবে? এ বি এর এফিসিয়েন্সি হবে 11, 11 দুগুণে 22। আর সি এর এফিসিয়েন্সি হবে 4, 4, 50, 4, 55, 220। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 20, মানে এ একদিনে 20টা কাজ করে।
বি এর এফিসিয়েন্সি 11 মানে বি একদিনে 11টা কাজ করে, আর সি এর এফিসিয়েন্সি 4 মানে সি একদিনে 4টা কাজ করে। আচ্ছা, এবারে বলতে যাচ্ছি যে যদি এ কে বি এবং সি একদিন অন্তর সাহায্য করে। ও আচ্ছা, ভালো কথা। তার মানে বলছে এ কে একদিন বি সাহায্য করে, একদিন সি সাহায্য করে। তার মানে একদিন কাজ করে এ প্লাস বি, পরের দিন কাজ করে এ প্লাস সি। এই তো গল্প। একদিন এ প্লাস বি, তারপরের দিন এ প্লাস সি, আবার এ প্লাস বি একদিন করলো, তারপরের দিন আবার এ প্লাস সি। ব্যাপারটা এরকম, এইভাবে চলতে থাকে কাজ। তাহলে এ প্লাস বি একদিনে কয় ইউনিট করবে? 20 আর 11 31 ইউনিট করবে। আবার যখন এ প্লাস সি করবে, যখন এ প্লাস বি করলো 20 আর 11 31 ইউনিট কাজ করবে। আবার যখন এ প্লাস সি করবে তখন কত করবে? না, 11 আর 4 15 ইউনিট করবে। তার মানে প্রথম দিন 31 ইউনিট কাজ করলো, পরের দিন 15 ইউনিট কাজ করলো, তারপরের দিন আবার 31 ইউনিট, তারপরের দিন আবার 15 ইউনিট, এরকম করে চলতে থাকবে। আমার টোটাল কাজ কত কমপ্লিট করতে হবে? 220 মিনিট, তাই না? তাহলে এ প্লাস বি একদিনে করলো 31, তারপরের দিন এ প্লাস সি করলো 15, তাহলে 2 দিনে মিলে কত ইউনিট করলো? 2 দিনে মিলে কত ইউনিট কাজ করলো? 2 দিনে মিলে কাজ কমপ্লিট হলো 31 আর 5 36, হ্যাঁ 31 46। 2 দিনে মিলে কাজ হলো কত? 46 ইউনিট। যদি এ কে বি এবং সি একদিন অন্তর সাহায্য করে 11 20 ইউনিট, 46 দিয়ে তো ভাগ দেয় না, 220, 31, 46, হ্যাঁ 46 ইউনিট হচ্ছে কি এ প্লাস বি আর এ প্লাস সি। যদি এ বি এ কে বি এবং সি একদিন অন্তর সাহায্য করে, একদিন এ প্লাস বি একদিন এ প্লাস সি। এ প্লাস সি করলে 15, সরি এখানে ভুল করেছি, এ আর বি এ কত? 11 11 22, সেটা 22, সরি না, ঠিকই তো করেছি, 31ই তো হবে। এ এর এফিসিয়েন্সি 20, বি এর এফিসিয়েন্সি 11, 31ই হচ্ছে। 31 আর 20, ও এইটা ভুল করছি, 15 না, এটা এ এর এফিসিয়েন্সি হচ্ছে 20, বি এর সি এর এফিসিয়েন্সি 4, 20 ছেড়ে 24, এটা 24, সরি এটা 24, হ্যাঁ ফ্রেশ করে লিখে দিচ্ছি। এ এর এফিসিয়েন্সি কত? 20, এ একদিনে 20টা কাজ করে, আর বি একদিনে কটা কাজ করে? 11টা কাজ করে। তাহলে এ প্লাস বি একদিনে করলো 31টা। আচ্ছা, পরের দিন আবার বি সাহায্য করবে না, পরের দিন সি সাহায্য করবে। এ প্রতিদিনই থাকবে, এ কে একদিন, বি একদিন সি। তাহলে পরের দিন এ প্লাস সি করবে। তাহলে এ প্লাস সি কত করবে? এ হচ্ছে 20, সি হচ্ছে 4, তাহলে 24। পরের দিন আবার এ প্লাস বি 31 ইউনিট করবে, আবার এ প্লাস সি পরের দিন 24 ইউনিট, এরকম করে কাজটা চলবে। তাহলে 2 দিনে কতটা কাজ করলো? 2 দিনে প্রতি 2 দিনে হচ্ছে 55 ইউনিট কাজ হয়ে গেল। 30 20 50, 4 1 5, 55 ইউনিট। তাহলে প্রতি 2 দিনে হচ্ছে 55 ইউনিট কাজ করবে। 2 দিনে 55 ইউনিট। আমার টোটাল কাজটা কত? 220 ইউনিট। 220, এটাকে 4 দিয়ে গুণ করলে 220 হয়। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে গেল? 8 ডেজ, 8 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। 2 দিনে 55 ইউনিট যদি করে, তাহলে 8 দিনে 220 ইউনিট কাজ হয়ে যাবে। হয়ে গেল। এই হচ্ছে গিয়েছিল আমার কোয়েশ্চেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলছে 16 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে, একটি কাজ 12 দিনে করতে পারে। 16 জন লোক ডেইলি 8 ঘন্টা করে কাজ করবে, 12 দিনে একটা কাজ কমপ্লিট। তাহলে 24 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে, কাজটি কত দিনে করবে? সেম একই টাইপের জিনিস, মনে হবে যেটা নতুন, কিন্তু কিছুই নতুন না। আচ্ছা, প্রত্যেকটা লোকের এফিসিয়েন্সি যদি এম হয়, তাহলে 16টা লোকের এফিসিয়েন্সি কত? 16 এম। এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। টাইম কত? 8 ঘন্টা করে 12 দিন করে, তাহলে এটা হচ্ছে টাইম 8 × 12, মানে 96 ঘন্টা। এটা পুরোটাই টাইম। এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে টাইম।
তাই এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, কি তাই তো? বিজ্ঞান তো তাই বলছে, এফিসিয়েন্সি টু টাইম বানিয়েছে টোটাল ওয়ার্ক। এবারে বলছে 24 জন লোক দৈনিক 6 ঘন্টা করে যদি কাজ করে, সেই একই কাজটা 24 জন লোক, মানে ওদের এফিসিয়েন্সি কত, 24 জন লোকের এফিসিয়েন্সি কত, 24-এ দৈনিক যদি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে বলছে কত দিনে কাজ করে, ধরলাম এক্স দিনে কাজটা শেষ হয়ে যাবে। তাহলে 16m × 8 × 12 মানে 24m × 6 × x, এটা সমান সমান এটা। তাহলে কাটাকাটি করলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো। আমি এম কেটে দিলাম, 6 দুগুণে 12 এটাও কেটে দিলাম। আচ্ছা, এবারে 24-কে কাটাকাটি করলে কত হয়, 24-কে কাটাকাটি করলে এটা 3 হয়। তাহলে 16 দুগুণে কত, 32। এক্স এর মান কত হয়ে গেল, এক্স এর মান হয়ে গেল 32/3, 32/3, 32/3 মানে কত হয়ে যাবে, 3 × 10 = 30। আচ্ছা, এটাই হবে 10 × 2/3। তাহলে 10 × 2/3 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি যে নিয়মটা বললাম, আমি যে বেসিক নিয়মটা বললাম, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম, এই নিয়মটা জানা থাকলে আমার কোনো কোশ্চেনই আটকাচ্ছে না। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে কোশ্চেন নাম্বার 11 বলছে এ এবং বি একসাথে একটি কাজ 30 দিনে, বি এবং সি 20 দিনে এবং সি এবং এ 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি কত দিনে করবে? ভালো কথা, থাকে পরীক্ষায়। আচ্ছা, বলছে যে এ প্লাস বি একটা কাজ করতে পারে কত দিনে, 30 দিনে করতে পারে। আচ্ছা আচ্ছা, বি প্লাস সি যদি করে, বি এবং সি, তাহলে বিজ্ঞান বলছে যে এটা 20 দিনে হয়ে যাবে। আচ্ছা, সি এবং এ যদি একসঙ্গে করে কাজটা করে, তারা বলছে যে না, তারা কাজটা 15 দিনে হয়ে যাবে। তাহলে সেই আবার পুরোনো গল্প, 30, 20, 15 লসাগুটা কত ধরবো আমি, 30 আর 15 লসাগু তো 30ই হয়, আর 30 আর 20 লসাগু করলে আমি 60 ধরবো। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি হবে 30 দুগুণে 60 2, বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3 × 20 = 60 3, আর সি প্লাস এর এফিসিয়েন্সি 4 × 15 = 60, এটা হচ্ছে 4। ক্লিয়ার? তার মানে এ এবং বি একদিনে দুটো কাজ করে, বি এবং সি মিলে একদিনে 3টা কাজ করে, এবং সি এবং এ মিলে একদিনে 4টা কাজ করে। তাহলে বলছে তারা একসাথে কাজটি কতদিন করবে? তাহলে যোগ করলে কত হচ্ছে, এখানে দেখো এইগুলো যোগ করলে পাবো 2টা এ পাবো, 2টা বি পাবো, 2টা সি। তাহলে আমার 2 × a + b + c হচ্ছে একদিনে কয়টা কাজ করে, একদিনে কাজ করে কয়টা, 4 আর 3 7 দিয়ে 9টা, 5 আর 3 দিয়ে 5 আর 9টা কাজ করে, 9টা কাজ করে। ঠিক আছে, তাহলে a + b + c একদিনে কয়টা কাজ করলো, 9/2টা। 2 × a + b + c যদি একদিনে 9টা কাজ করে, তাহলে a + b + c একদিনে করবে কত, 9/2টা কাজ। মোট কাজ কয়টা, 60টা। একদিনে করে কয়টা, 9/2টা। তাহলে সময় কত লাগবে, 60/9/2, এটা উপরে চলে গেল, 60 × 2/9, 3 দিয়ে গেলে 3 × 3 = 9, 3 × 20 = 60, তার মানে 40/3। তাহলে 3 × 13 = 39, 13 × 1/3। তাহলে কত হয়ে গেল, তারা একসাথে কাজটি কতদিনে করবে, 13 × 1/3 দিন, 13 × 1/3 দিনে তারা একসাথে কাজটা করবে, 13 × 1/3 দিনে। 12 নম্বর কোশ্চেন বলছে একটি দুর্গে 150 জন সৈন্যের 45 দিনের জন্য খাবার মজুদ ছিল। ওই যে আমি বলছিলাম যে সব ধরনের কোশ্চেন করা যায় এটা দিয়ে। একটা দুর্গে বা একটা ক্যাম্পে 150 জন সৈন্যের জন্য 45 দিনের খাবার রাখছিল, মানে 150 জন সৈন্য যদি থাকে তাহলে ওরা 45 দিন খেতে পারবে। ভালো কথা। বলছে 10 দিন পর 25 জন সৈন্য চলে গেল, তাহলে বাকি খাবারে কতদিন চলবে?
আমি ধরলাম প্রত্যেকটা সৈন্যের খাওয়ার এফিসিয়েন্সি বা খাওয়ার দক্ষতা হচ্ছে 1, তাহলে 150 জনের খাওয়ার দক্ষতা কত হবে? 150। এক একজনের যদি 1 হয় তাহলে 150 জনের খাওয়ার দক্ষতা কত? 150। ছিল কতদিনের? 45 দিনের। তাহলে এই যে যেটাকে আমরা টোটাল ওয়ার্ক বলছি, এটা হচ্ছে টোটাল ফুড। এখানে টোটাল ফুডটাকে আমি এখানে টোটাল খাবারটাকে, টোটাল ফুডটাকে আমি বলছি টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কি? 150 জনের এফিসিয়েন্সি হচ্ছে, খাবার এফিসিয়েন্সি হচ্ছে 150, 150 ইন্টু 1 মানে 150, এবং সময় হচ্ছে 45। তাহলে এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, 150 ইন্টু 45। টোটাল কাজ হচ্ছে এতটা। কিন্তু বলছে 10 দিন পর 25 জন সৈন্য চলে গেল। আচ্ছা, তার মানে প্রথম 10 দিন সৈন্যরা সবাই ছিল, এটা ভালোভাবে বুঝতে হবে। প্রথম 10 দিন সব সৈন্যরাই ছিল। তাহলে 10 দিন খাওয়া হয়ে গেছে, যে 10 দিন আমার হাত থেকে বেরিয়ে গেছে সেটার কোনো গল্প নেই। তাহলে 10 দিন পর যদি আমি হিসাব করি, তাহলে 10 দিন পর আমি বলবো 10 দিন পরের যে সিচুয়েশনটা হবে সেটা হচ্ছে আমার এখানে আমার টোটাল ফুডটা যেটা পড়ে থাকবে, 10 দিন পর টোটাল ওয়ার্কটা কত পড়ে থাকলো, বা টোটাল ফুডটা, টোটাল খাবারটা কত পড়ে থাকলো। 10 দিন যেহেতু খাওয়া হয়ে গেছে, তাহলে 10 দিন পর এই 150 জন লোকেরই খাবার পড়ে থাকবে, কিন্তু কয় দিনের থাকবে? 45 দিনের আর থাকবে না। কত দিনের থাকবে? 35 দিনের থাকবে। এইটা যারা বুঝতে পারবে তাদের অঙ্কটা হয়ে গেল। 10 দিন পর কিন্তু আমার টোটাল ফুড থাকছে 150 জনেরই থাকছে, কিন্তু সেটা 45 দিনে থাকছে না, সেটা থাকছে 35 দিনের, কারণ 10 দিন খাওয়া অলরেডি হয়ে গেছে। তাহলে এখন আমার টোটাল ফুড আমার কাছে আসে হচ্ছে 150 ইন্টু 35, এতদিন ফুড আসে। কিন্তু বলছে যে 25 জন সৈন্য কিন্তু চলে গেছে, এখন কিন্তু আর 150 জন লোক নেই। এই যে আমার খাবারটা 150 ইন্টু 35, এই যে টোটাল ওয়ার্কটা পড়ে আছে, সেই টোটাল খাবারটা খাওয়ার জন্য আমার লোক আছে কতগুলো? 150 জায়গায় লোক আছে 125 জন, কারণ 25 জন বেরিয়ে গেছে। 150 জন লোকের থেকে 25 জন মাইনাস হয়ে গেছে, তাহলে আমার খাবার এখন লোক পড়ে আছে 125 জন। তাহলে ওদের এফিসিয়েন্সি 125। তাহলে বলছে কত দিন চলবে, এটা ভাগ করলে বেরিয়ে গেল। 25 দিয়ে কাটাকাটি করলে 5 25 125, 6 25 150, 5 7 35, তাহলে 6 7 42। তার মানে ওই খাবারটা দিয়ে আরো 42 দিন চলবে, ওই খাবারটা দিয়ে আরো 42 দিন চলবে। যেখানে শুরুতেই খাবার ছিল 45 দিন, সেখানে 10 দিন খেয়ে নেওয়ার পর আরো 42 দিন খেতে পারবে। কেন খেতে পারবে? কারণ না, লোক কমে গেছে, 25 জন সৈন্য আউট হয়ে গেছে। ওই 25 জন সৈন্য যদি থাকতো তাহলে 45 দিন খাওয়ার পর আর মাত্র 35 দিনেরই খাবার ছিল, কিন্তু সে জায়গায় সেই 35 দিনের খাবারটা দিয়ে আমরা 42 দিন খেতে পাচ্ছি, কারণ সৈন্যের সংখ্যা কমে গেছে। অঙ্কের ভিতরে ঢুকতে হবে, তাহলে নিজে নিজে মানে একটু ইয়ে করতে পারবে, অ্যানালিসিস করতে পারবে যে হ্যাঁ এইভাবে করলেও হয়, বা তাকে তুমি দেখা গেলো আরো শর্টে কোনো পদ্ধতি করবে, কিন্তু অঙ্কের গভীরে ঢুকতে হবে। ওকে, নেক্সট বলছে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। এ 20 দিনে করতে পারে, বি 30 দিনে করতে পারে, সি 60 দিনে করতে পারে। যদি প্রতি তৃতীয় দিনে বি এবং সি একে সাহায্য করে, তবে কাজটি কত দিনে শেষ হবে? ভালো কথা। আচ্ছা, বলতে চাচ্ছে এ, বি, সি। এ 20 দিনে করতে পারে, বি 30 দিনে করতে পারে, সি 60 দিনে করতে পারে। এই তো গল্প। তাহলে আমি লসাগুটা ধরলাম, 60ই হবে লসাগু। তাহলে এ 20 দিনে 60টা কাজ করে, তাহলে একদিনে 3টা কাজ করে। বি 30 দিনে 60টা কাজ করে, মানে একদিনে 2টা কাজ করে। আর সি 60 দিনে 60টা কাজ করে, মানে একদিনে 1টা কাজ করে। এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1। এখন বলছে যদি প্রতি তৃতীয় দিনে বি এবং সি একে সাহায্য করে, তার মানে প্রথম দিন এ একাই কাজ করলো, দ্বিতীয় দিনেও এ একাই কাজ করলো, তৃতীয় দিনে বি এবং সি দুজনে মিলে সাহায্য করবে। আবার একই, আবার পরের দিনে এ একাই কাজ করবে, দ্বিতীয় দিনেও এ একাই কাজ করবে, তারপরের দিন আবার এ প্লাস বি প্লাস সি কাজ করবে। এরকম করেই কাজটা চলতে থাকবে। কি তাই বলছে তো কোশ্চেন।
প্রত্যেক তৃতীয় দিনে, প্রত্যেক একদিন দুদিন, প্রত্যেক তৃতীয় দিনে একদিন দুদিন, প্রত্যেক তৃতীয় দিনে এ বি সি একসাথে কাজ করে, বাকি দিনগুলো শুধু এ একাই কাজ করে। অঙ্কে এটাই বলছে। এই পর্যন্ত পড়ে যা বোঝা গেল সেটাই বললাম। বলছে তবে কাজটি কত দিনে শেষ হবে? কত দিনে শেষ হবে? টোটাল কাজ কিন্তু আমার 60 ইউনিট। আচ্ছা, প্রথম দিন এ একাই করবে, কত ইউনিট করবে? 3 ইউনিট করবে। আচ্ছা, পরের দিন ওই একাই করবে, কত ইউনিট করবে? 3 ইউনিট করবে। আচ্ছা, তারপরের দিন 3 জনে করবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে 3 2 5 আর 6 ইউনিট করবে, তার মানে 6 ইউনিট করবে। তাহলে প্রতি 3 দিনে কতটা কাজ হলো? প্রতি 3 দিনে কাজ হয়ে গেল 3 3 6 আর 6 12 ইউনিট। তাহলে প্রত্যেক 3 দিনে কাজ হয়ে গেল কত? 12 ইউনিট। প্রতি 3 দিনে কাজ হয়ে গেল কত? 12 ইউনিট। 3 দিনে কাজ হয়ে গেল 12। আমার টোটাল কাজটা কত? 60 ইউনিট। 60 ইউনিট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। 5 12 60। তাহলে এটাকেও, সময়টাকেও 5 দিয়ে গুণ করি, তাহলে 3 5 কত হয়ে যাবে? 15 দিন। 3 দিনে যদি 12টা কাজ হয় তাহলে 60টা কাজ করবে কত? 15 দিনে। এই হচ্ছে কোশ্চেন। এই হচ্ছে কি না কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 14। আর একটা কোশ্চেন আছে লাস্ট। বলছে 12 জন লোক একটি কাজ 90 দিনে করতে পারে। কাজ শুরুর 30 দিন পর 2 জন লোক চলে যায় এবং 8 জন নতুন যোগ দেয়। বাকি কাজ শেষ হতে কতদিন সময় লাগবে? এসএসসি সিএইচএসএল 2020 এসেছে, কিন্তু কিছুই নাই কোশ্চেন। আমরা যা শিখেছি তাই। 12 জন লোক কাজটা কত দিনে করতে পারে? 90 দিনে করতে পারে। তার মানে টোটাল ওয়ার্কটা যেটা আছে সেটা হচ্ছে 12 জন, প্রত্যেকটা লোকের এফিসিয়েন্সি যদি এম হয় তাহলে 12 জন লোকের এফিসিয়েন্সি হবে 90, 12 এম ইন্টু 90, এটা হচ্ছে টোটাল কাজ। বলছে কাজ শুরু 30 দিন পর 2 জন লোক চলে যায় এবং 8 জন নতুন যোগ দেয়, তাহলে বাকি কাজ শেষ হতে কতদিন সময় লাগবে? কাজ শুরু 30 দিন পর 2 জন লোক চলে গেল। আচ্ছা, 2 জন লোক যদি চলে যায়, 2 জন লোক যদি আমার চলে যায় আর 8 জন যদি যোগ দেয়, তাহলে আলটিমেটলি কতজন যোগ দিল? 6 জন যোগ দিল। -2 + 8 হয়ে গেল, তার মানে আলটিমেটলি +6 হলো, মানে আলটিমেটলি 6 জন যোগ দিল পাতি কথা। তাহলে আমার টোটাল কাজ ছিল 12 জন লোকের 90 দিনে কাজটা করতে হবে, এটা হচ্ছে টোটাল কাজ। আচ্ছা, 30 দিন পর, 30 দিন পর গল্পটা কি হচ্ছে? এই সেম জিনিস লিখেছিলাম দুটো অঙ্ক আগে, 10 দিন পরে একটা অঙ্ক লিখেছিলাম সৈন্যদের খাবার, সেম টাইপের হয়ে গেল। 30 দিন পর টোটাল রিমেনিং ওয়ার্ক, অবশিষ্ট কাজ কত পড়ে থাকছে 30 দিন পর? 30 দিন পর কাজ কত পড়ে থাকছে? কাজ পড়ে থাকতে হচ্ছে ওই তোমার 12 জন লোকে যদি থাকতো তাহলে 12 এম ইন্টু 60 এতটা কাজ করে থাকতো, কারণ 30 দিন কাজ করা হয়ে গেছে। তাহলে 90 দিনের মধ্যে 30 দিন মাইনাস হয়ে গেলে 12 এম ইন্টু 60 হয়ে যেত। এতটা কাজ আমার পড়ে আছে, তার মানে এটাই হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক, 12 এম ইন্টু 60। সেই 12 এম ইন্টু 60 যে কাজটা আছে সেই কাজটাকেই কতদিনে করতে হবে? লোক এবার বেড়ে গেল আমার, লোক কতজন হয়ে গেল? লোক 6 জন যোগ হয়ে গেল, এখন লোক হয়ে গেল 18 জন। তাহলে টোটাল কাজটা হচ্ছে 12 এম ইন্টু 60, সেই কাজটাকে এবার করবে কতজন? 18 জন লোক, তাহলে 18 এম ইন্টু এক্স, এটাই তো এক্স, মানে কতদিন লাগবে? 18,000 লেখা করে তাহলে কতদিন লাগবে? তাহলে আমি এম এম কেটে দিলাম। আচ্ছা, এবারে 6 দিয়ে কাটলে এটা 10, এটা 3 দিয়ে কাটলে এটা 4, তাহলে এক্স মানে কত আসলো? এক্স মানে আসলো 40। এক্স মানে আসলো কত? 40। তার মানে 40 দিন লাগবে। কতদিন লাগবে? 40 দিন লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? টোটাল কাজটা ছিল 12 ইন্টু 90, 30 দিন পর কাজটা পড়ে থাকবে 12 ইন্টু 60, সে একই কাজটা 18 জন লোক করবে এবার, তাহলে কতদিন সময় লাগবে? 18 এম ইন্টু এক্স দিন সময় লাগবে। এক্স এর মানটা বেরিয়ে গেলো কাটাকাটি করে, এক্স এর মান 40, তার মানে আমার আর সময় লাগবে হচ্ছে, বাকি কাজ শেষ হতে আমার সময় লাগবে 40 দিন।
আর যদি বলতো মোট কাজটা শেষ হলো কত দিনে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, শেষে লাগলো 40 দিন আর প্রথম দিকে লেগেছে 30 দিন, তাহলে টোটাল কাজটা শেষ হচ্ছে 70 দিন। কিন্তু এখানে বলছে বাকি কাজ, এটা খুব ইম্পর্টেন্ট, বাকি কাজ মোট বলতে তাহলে অ্যান্সার হয়ে যাবে 70, মোট বলে নিই অ্যান্সার হয়ে গেছে 40। ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট, কি এ এবং বি এর কর্মদক্ষতার অনুপাত হচ্ছে 5:3, এ এবং বি এর এফিসিয়েন্সির অনুপাত হচ্ছে 5:3। তার মানে এ যদি একদিনে 5টা কাজ করে, বি একদিনে 3টা কাজ করে, তাহলে সময়ের অনুপাতটা হবে তার উল্টোটা, এ যদি একটা কাজ করতে 3 দিন সময় লাগে, বি এ লাগবে সেটা 5 দিন সময়, কারণ এর দক্ষতা বেশি। বলছে তারা একসাথে কাজটি 15 দিনে করলে বি একা কাজটি 10 দিনে করবে। তাহলে আমার এখানে এফিসিয়েন্সি রেশিও যেটা দেওয়া আছে এ আর বি এর, এফিসিয়েন্সি রেশিওটা কত দেওয়া আছে, এফিসিয়েন্সি রেশিওটা দেওয়া আছে 5:3। তাহলে এফিসিয়েন্সি এ এবং বি এর টাইম রেশিওটা কত হবে, সময়ের অনুপাতটা কত হয়ে যাবে, 3:5 হবে, সময়ের অনুপাতটা হয়ে যাবে 3:5। বলছে তারা একসাথে কাজটি 15 দিনে যদি শেষ করে, তাহলে বি কত, একসাথে যদি কাজ করে এবং কাজটা 15 দিনে শেষ হয়ে যায়, তাহলে দেখো ওদের এফিসিয়েন্সি, একজনের এফিসিয়েন্সি 5, একজনের এফিসিয়েন্সি 3, তাহলে দুজনের মিলে এফিসিয়েন্সি কত, 5 + 3, দুজনের এফিসিয়েন্সি 8, দুজনে একসাথে করলে একদিনে 8টা কাজ করে, তাতে করে তাদের 15 দিন সময় লাগে। তাহলে টোটাল ওয়ার্কটা কত, 8 × 15, তবে 120, টোটাল ওয়ার্কটা হচ্ছে 120। কেন বললাম, কারণ এ একদিনে করে 5টা কাজ, বি একদিনে করে 3টা কাজ, তাহলে দুজনে মিলে একদিনে করলো 8টা কাজ এবং কাজটা 15 দিনে শেষ হয়, তাহলে মোট কাজটা কত, 8 × 15, 120টা কাজ মোটাম। তাহলে বলছে বি একা কাজটি কত দিনে করবে, বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বি একদিনে 3টা কাজ করে, একদিনে যদি 3টা কাজ করে তাহলে 120টা কাজ করতে কত সময় লাগবে বাবা, 40 দিন সময় লাগবে, 3 × 40 120, এটারও আনসার আসলো 40, এটারও আনসার আসলো কত, 40।